আমাদের সার মাটির দাম যদি সরকার একটু কমায় তাহলে আমাদের চাষ করাটা সুবিধা হয় বা আমরা লাভবান হতে পারি। আর সার তেল ডিজেলেরও ভ্যাটটা যদি সরকার কমায় তাহলে আমাদের একটু চাষ করে লাভবান হই। আমরা কৃষক যদি না বাঁচি তাহলে দেশ কীভাবে বাঁচবে? সামনে যে বাজেটটা আছে এটা আমরা কৃষি বাজেটটা চাই। আমরা বাজেটটা এরকম আসুক যাতে আমরা সাধারণ মানুষ তথা যারা শ্রমজীবী মানুষ যারা খেটে খাচ্ছে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তারা যাতে তাদের নিয়ন্ত্রণের ভেতরে থাকতে পারে, একদম নিম্নবর্তী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই ভালো থাকতে পারে, খেয়ে পরে বাঁচতে পারে। একটা দেশে শিক্ষার মান যদি উন্নয়ন না হয় তাহলে সে দেশে সার্বিকভাবে সার্বজনীনভাবে উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বাজেটটা হবে শিক্ষা বান্ধব এবং যেখানে আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা যাতে ভোগ করতে পারে এবং এর মাধ্যমে আমরা যেন আমাদের শিক্ষার উন্নয়নের গতি উত্তরোত্তর অব্যাহত থাকে।